হ্যালো ফ্রেন্ডস, আমি রিনিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এঁচোড় বানিয়ে দেখাবো। ভাত, রুটি, পরোটা আর লুচির সাথে খেতে দারুণ লাগে। খুবই স্বাস্থ্যকরও বটে, কারণ এতে আছে ঝুরি ঝুরি ভিটামিন সি, এ, বি6, মিনারেলস যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টস, যা কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, পাচন শক্তির মতন খুবই দরকারি কিছু হেলথ ইস্যুস ঠিক রাখতে সাহায্য করে। এবার চট করে দেখে নিই কি কি লাগবে। এর জন্য আমি একটা প্যানে গরম করেছি সর্ষের তেল 4 টেবিল স্পুন, ধোঁয়া ওটা অবধি। ধোঁয়া বেরোচ্ছে, তাই এতে দিয়েছি মাঝারি চৌকো করে কাটা আলু 1.5 কাপ। 2 পিস মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। নুন 1/4 টিস্পুন আর হলুদ 1/4 টিস্পুন। মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়েছি। আমি আলুর খোসা ছাড়াইনি, তোমরা ছাড়াতে পারো। একই তেলে দিয়েছি ডিফ্রস্টেড প্রি কাট প্যাকেটের এঁচোড় 1 প্যাকেট। এতে 400 গ্রাম বা 4 কাপ প্রি কাট এঁচোড় আছে। ফ্রেশ এঁচোড় নিলে ওপরে সবুজ খোসাটা ছাড়িয়ে সাদা ফ্লেশটা ব্যবহার করবে। তারপর এরকম করে এই সাইজে কেটে নেবে, যাতে অক্সিডাইজড হয়ে কালচে না হয়ে যায়। তাই কোম্পানি থেকেই হলুদ মাখিয়ে রেখেছে। তোমরাও একই কাজ করতে পারো। এঁচোড়ে দিয়েছি নুন 1/4 টিস্পুন আর হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিট ফ্রাই করেছি, সামান্য ভাজা ভাজা হওয়া অবধি। এঁচোড়টা ডিপ ফ্রিজ থেকে বার করে 3 থেকে 4 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রস্ট করার জন্য। আমার এঁচোড় ভাজা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিয়েছি। একই প্যানে আমি আবার সর্ষের তেল 3 টেবিল স্পুন দিয়ে গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে দিয়েছি শুকনো লঙ্কা 1 পিস, তেজপাতা 1 পিস, মুখ ফাটানো সবুজ এলাচ 2 পিস, দারচিনি 1 পিস ছোট, লবঙ্গ 3 পিস, জিরে 1/2 টিস্পুন, কালো জিরে 1/2 টিস্পুন আর মৌরি 1/2 টিস্পুন। লো টু মিডিয়াম হিটে ফ্রাই করেছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। ভাজা মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে মশলা রেডি। তাই এতে আমি দিয়েছি কুচো পেঁয়াজ 1/2 কাপ। পেঁয়াজটা একটা সাইডে সরিয়ে দিয়েছি থেতো করা রসুন 2.5 টেবিল স্পুন আর কোরানো আদা 1 টেবিল স্পুন। সব কিছু একসাথে মেশানোর আগে রসুনটা ব্রাউন করে নেব আর আদাটাও ভাজা ভাজা করে নেব, বা যতক্ষণ না ভাজা আদার গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটাও একটু হালকা লালচে করে নেব। কড়াইতে ভাজলে একে একে দিতে হবে। প্রথমে রসুন ভাজতে হবে, তারপরে আদা পড়বে। আদা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ পড়বে। তারপর সবকিছু মিশিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। সব কটা ভাজা হয়ে গেছে, তাই একসাথে মিশিয়ে দিয়েছি ঘি 1/4 টিস্পুন। 1 মিনিট ভেজে দিয়েছি কুচো টমেটো 1 কাপ, 1.5 পিস টমেটো ব্যবহার করেছি। 1 মিনিট ভেজে দিয়েছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। ফ্রেশ এঁচোড় ব্যবহার করলে 1/2 টিস্পুন দেবে। মনে করে দেখো যে আগে আমি 2 বার হলুদ ব্যবহার করেছি, এঁচোড় ফ্রাই করার জন্য আর আলু ফ্রাই করার জন্য। তাছাড়া এঁচোড়ে কোম্পানি থেকে হলুদ মাখানো ছিল। 4 থেকে 5 মিনিট ভাজতে হবে, যাতে মশলার কাঁচা ভাব চলে যায়। তরকারির টেস্টের জন্য খুবই দরকার মশলাটাকে ভালো করে কষানো, যতক্ষণ না তেল মশলা থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং ফুটছে আলাদা হয়ে। এই রকম আমার মশলা হয়ে গেছে, তাই এতে ভাজা এঁচোড় আর আলু দিয়ে দিয়েছি। ভালো করে সব কিছু মাখিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা 1 পিস ভেঙে, বাঙালি গরম মশলা 1/4 টিস্পুন আর নুন 1/4 টিস্পুন। মিডিয়াম টু হাই হিটে কষিয়েছি 3 থেকে 4 মিনিট। বাঙালি গরম মশলা বানানোর জন্য আমি দারচিনি, সবুজ এলাচ আর লবঙ্গ 7:4:1 রেশিওতে নিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তারপর প্যাকেটের গায়ে লেগে থাকা এঁচোড় 1/2 কাপ জল দিয়ে ধুইয়ে তরকারিতে দিয়ে দিয়েছে। দেওয়ার সময় আলু আর এঁচোড় ভাজার যে তেল লেগেছিল সেটাও ধুয়ে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে
আরও 1.5 কাপ জল দিয়েছি, তো আমি মোট 2 কাপ জল দিয়েছি। তরকারিটা একটু মাখা মাখা হবে, তাই বেশি জল দেবো না। মিশিয়ে ঢাকা দিয়ে হাই হিটে 10 থেকে 12 মিনিট রান্না করেছি। ঢাকনার কোনো ভেন্ট থাকলে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে এইভাবে। মাঝে 1 থেকে 2 বার নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। 12 মিনিট পর আমি চেক করেছি এঁচোড় আলু হয়ে গেছে কিনা। দুটোই এখনো কাঁচা আছে, তাই আমি আরও 1 কাপ জল দিয়ে আবার ঢাকা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট হাই হিটে রান্না করেছি, বা যতক্ষণ না এঁচোড় আর আলু সেদ্ধ হচ্ছে। মাঝে আমি আবার নাড়িয়ে দিয়েছি। 8 মিনিট পর আমি চেক করে দেখেছি এঁচোড় আর আলু সেদ্ধ হয়েছে। রান্না ফিনিশ করার আগে দিয়েছি চিনি 1/4 টিস্পুন, বাঙালি গরম মশলা 1/4 টিস্পুন, ঘি 1/4 টিস্পুন, মানে মোট হাফ টিস্পুন দিয়েছি। পাতিলেবুর রস 1/4 লেবু থেকে, আর মাঝে চেরা কাঁচা লঙ্কা 4 পিস। এই স্টেজে গ্যাসটা অফ করে সব মিশিয়ে নুনটা টেস্ট করেছি। তারপর 1/4 টিস্পুন নুন দিয়েছি আমার টেস্ট অনুসারে, তো আমি মোট 1 টিস্পুন নুন তরকারিতে দিয়েছি। আর বাঙালি ভাজা মশলা হাফ টিস্পুন দিয়েছি। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর একটা ছোট পিস তেজপাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি বাঙালি ভাজা মশলা করার জন্য। এবার ঢাকা দিয়ে 10 থেকে 20 মিনিট রেস্ট করতে দিয়েছি, যাতে লাস্টে যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছি সেই সবের টেস্ট তরকারির সাথে মিশে যায়। 20 মিনিট রেস্ট করার পর আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি। 3 থেকে 6 জন এই রেসিপিটা খেতে পারে। দারুণ হয়েছে খেতে। এমনি করে বাড়িতে বানিয়ে নিজে খেও আর বন্ধু বান্ধবদেরও খাইও। যাবার আগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে বেল আইকনটাও ক্লিক করে দিও। চাইলে চ্যানেলকে সাপোর্ট করার জন্য সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউটও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।